की हालत क्या हुई, रूह तन से उड़ गई, मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बहन फर्जंद जन और यारगार, आशिक व माशूक नौकर बंदाए खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक उस्ब दुश्मन जंग का हो जाएगा। रोज़े महशर हर नेहा पैदा शवाद, हमजे खुद हर मुजरिमा रुसवा शवाद। दस्त पा बिदी हद गवाही अज बयां, बरफसादे ऊब पेशे मुस्ता। लब गुयद मंचुनी बूसीदा आम, दस्ते गुयद मंचुनी दस्तीदा आम। चश्मे गुयद दीदा आम सूये हराम, गोशे गुयद चीदा आम समरुल कलाम। পৃথিবী থেকে চলে যেতেই হবে। আমি আর আপনি তো সাধারণ মানুষ। कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। এই কারণেই তো একজন কবি বড় আবেগ আপ্লুত হয়ে কবিতা আবৃত্তি করেছেন। ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे। मुसलमान भाईरा रे আমার, আজকের এই সুন্দর সাজানো গোছানো সুন্দর বাগান, যারা বাগান গুছিয়েছে তারাও একদিন পৃথিবীতে থাকবে না। যিনি বয়ান করছেন উনিও একদিন পৃথিবীতে থাকবেন না। আপনারা যারা বন্ধুরা আমার অপলক নেত্রে চেয়েছে কোরআনের আলোচনাগুলো শুনছেন মনোযোগ সহকারে, যেই বাচ্চাগুলি চতুর্দিকে ঘোরাফেরা করছে, দৌড়াদৌড়ি করছে, ওরাও এই পৃথিবীতে একদিন থাকবে না। আমরা চলে যাব, নতুন একটা প্রজন্ম আসবে। চলতে 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 একটা সময় এমন আসবে যখন পৃথিবীটাকে আল্লাহ পাক রাখবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বু ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেতে তো হবে, আজ भी जाना कल भी जाना, जाना तू एक दिन है। আজকে গেলেও যেতে হবে, কালকে গেলেও যেতে হবে, যেতে হবে নিশ্চয় একদিন। রবের সামনে দাঁড়াতে হবে। তখন আমি রবের সামনে মুক্তি পাওয়ার জন্য, সেই দিন শান্তির জন্য কি লাগে। একজন কবি বড় সুন্দর কথা বলেছেন, একজন মানুষ যদি দুইটা কবিতাই শুধু সারা জীবন মেনে চলে, তার জীবনের এহকাল পরকালের সফলতার জন্য আর বাকি কিছু লাগে না। কবি বড় সুন্দর কথা বলেছেন, আয়া সাহিবাদ দামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়া লা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। কবি বলেন, আয়া সাহিবাদ দামবি, হে অপরাধী গুনাহগার, গুনাহ তুমি কত বেশি করেছো। গুনাহ তোমার যতই বেশি হোক, খবরদার কোনোদিন নিরাশ হয়ো না। অপরাধ করেছো এক অপরাধ, এর চাইতে বড় অপরাধ হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। তাই তোমাকে বলছি, অপরাধ তোমার যতই হোক না কেন, জীবনে কোনোদিন নিরাশ হয়ো না। কেন? আল্লাহ পাক নিজেই জানায়া দিয়েছেন, ক্বালা নবিয়ুনা সাফিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। আল্লাহ বলেন, আমার রাগও আছে, আমার মায়াও আছে, তবে তোমাদেরকে জানাই আমার রাগের চাইতে আমার মায়া অনেক গুণে বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের রাগের চাইতে তার মায়া অনেক গুণে বেশি। আল্লাহ পাকের মায়া কত বেশি। জামানার রুমি যাকে বলা হতো, করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি মামায়েতে দর্দ মুহাব্বতের ভিতরেও লিখেছেন। বন্ধুরা আমার, ওনার লেখা কিতাবের ওনার এক বয়ানের ভিতরে আছে, উনি বলেন করাচির শহরটা হলো একটা সমুদ্রের কিনারে।
এ শহরের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন 2-4 বার করে টয়লেট সারে, আর সমস্ত ময়লাগুলি ড্রেনেজের মাধ্যমে সবগুলি গিয়া বন্ধুরা আমার সমুদ্রের এক কিনারে জমা হয়, একদম বন্ধ হয়ে যায়, গান্দা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এমন মুহূর্তে চলতে 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 সমুদ্রের ভিতরে যখন তরঙ্গ তৈরি হয়, যখন একটা বন্ধুরা আমার উত্তাল তরঙ্গ আসে, জোয়ার যখন আসে, জোয়ারের এক তরঙ্গের কারণে 1 মাস ব্যাপী লক্ষ লক্ষ মানুষের পায়খানাগুলা পরিষ্কার করে দেওয়া যায়। ইমানদারদের অন্তরে আল্লাহর ভয় দিন দিন হ্রাস পাচ্ছে, অথচ আল্লাহ পাক নোটিশ দিয়েছেন। নোটিশ, আল্লাহ পাক নোটিশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। নোটিশ দিলেন, নোটিশ, এই ঈমানদার আল্লাহকে ভয় করো, যেমন ভয় করা দরকার রবকে তেমন ভয় করো। আর একটা কি নোটিশ দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত কমপ্লিট মুসলমান হতে না পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুর কোলে আসো না। কেন? মৃত্যুর কোলে আসলে তোমার যদি এই পুঁজিগুলি না থাকে, ঈমান মুকাম্মাল, ইসলাম পরিপূর্ণ যদি না থাকে, তাহলে কবরের পথ বড় ভয়াবহ, সঙ্গীন, বড় বিয়ারি। এই পথের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে মোবাইল কোড বসানো থাকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে মোবাইল কোড। এই পথের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে মোবাইল কোড আছে। মৃত্যুর সময় যখন আসবে, তখনই যদি ঈমান আর ইসলামের পুঁজি না থাকে, তখনই বুঝতে পারবে তার অবস্থাটা কেমন। হাদিসে পাকে এসেছে, যারা প্রকৃত মুমিন, মুকাম্মাল মুমিন, পরিপূর্ণ মুমিন, তাদের জান কবজ করার জন্য আল্লাহ পাক স্পেশাল ফেরেশতা পাঠায় দেন। এটা কোরআন শরীফের মধ্যেই আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঈমানকে পরিপূর্ণ করেছে, আল্লাহকে যথাযথ ভয় করেছে, ঈমান থেকে ইচ্যুত করবার যত তুফান, যত সাইক্লোন, যত ঘূর্ণিঝড় আসুক না কেন, কোন অবস্থাতে ঈমান থেকে 1 পরিমাণ সরে দাঁড়ায় নাই। এই অবস্থা করতে 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 মৃত্যু পর্যন্ত যদি যেতে পারে, মরণের মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করতে আসবে, কিন্তু আসার পরে সে ওই ব্যক্তির সাথে শত্রুতা করবে, তৈরি করবে, মজার মজার কথা বলবে, কাছে এসে বসে বলবে, দোস্ত ভয় পেও না, আমি তোমাকে নিতে আসছি, কিন্তু নিব কোথায় তা জানো কি? তুমি যে আছো, তোমার বাড়িটা 120 টাকা, উন্নত জায়গায় তোমাকে নিয়ে যাবে। এই জন্য তোমার কোনো পেরেশানি নেই। তোমার বাড়িতে তো যে গেট লাগানো আছে সেটা তো নরমাল, আর আমি তোমাকে যে বাসায় নিয়ে যাওয়ার জন্য আসছি ওটা তো ইয়াকুতের গেট। তোমার টোটাল বাড়িটা বিক্রি করলেও, তোমার সমস্ত বাড়ি বিক্রি করলেও, আমি যেই বাড়িতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসছি সেই বাড়ির একটা তালার চাবির অর্ধেক দামও হবে না, তোমার টোটাল বাড়িটাই। এই জাতীয় মজার মজার কথা বলতে থাকবে। কার সাথে? যে ব্যক্তি মুকাম্মাল পরিপূর্ণ ঈমান নিয়ে মৃত্যু পর্যন্ত বুঝতে পারবে তার সাথে। এক পর্যায়ে হাদিসের কিতাবের ভিতরে এসেছে, মজার মজার কথা বললে লোকটার দিল যখন পরকারের দিকে যাইতে থাকবে, আজরাইল আলাইহিস সালাম পিছন দিক থেকে ধাক্কা দিয়ে আত্মাটা বের করে নিয়ে যাবে। কোন কোন ব্যক্তি এমন হয়, যতই আজরাইল আলাইহিস সালাম বয়ান করুন, দুনিয়ার মোহাব্বত তো অন্তরে আছে কিছু, মুমিন, কোনো ঘাবলা নাই, ঘাটতি নেই, এরপরেও দুনিয়ার মায়াতে ওয়াজ শোনার পরেও দিলটা বের হতে চায় না। রব্বুল আলামিন তখন বলেন, এই ওয়াজ বন্ধ করে দাও, আজরাইল ওয়াজ স্টপ রাখো, যেই জায়গার লোকটাকে দেখাচ্ছ সেই জায়গাটা উঁচু করে আমার বান্দার চোখে দেখায় দেয়। ও যখন দেখবে তখন একদম রাজি হয়ে যাবে। অনেক লোক আছে না, দেখেন রাস্তাতে যখন গাড়ি যায়, ড্রাইভার হেল্পার অথবা সুপারভাইজার বলে, ভাই সিট আছে, সিট আছে, সিট আছে,
এই লোক আগায় গিয়ে বলে কইছি, আরে ভাই গাড়ি করে ওঠো, সিট কি বাইরে নিয়ে এসে দেখানো যাবে? কয় না, সিট না দেখাইলে না দিলে আমি যাব না। বলে আছে তো ভাই, সিট আছে তো, আপনি ওঠেন। ওরা যেহেতু মিথ্যা কথা বলে, এ কারণে পাবলিক ওদের কথায় বিশ্বস্ত হতে চায় না। পরে বলে ভাই আপনি ওঠেন, তিনজন আছেন আপনারা, তিনটা সিটে দেব, পিছনে কিন্তু নেব না। ঠিক আছে, মাঝামাঝিতে দেব। একজন উঠে যায়, যখন দেখছে সিট ক্লিয়ার, তখন তিনজনই রাজি হয়। দুনিয়ার কিছু মানুষ আছে আজরাইল আলাইহিস সালামের ওয়াজে মন ততটা ঘামে না, তখন আল্লাহ পাক বলে ঠিক আছে এবার জান্নাতের সিটটা দেখায় দাও। ও যখন জান্নাতের সুন্দর দৃশ্যগুলা মানাজের যখন দেখে একটা হাসি মারে, আর ওই হাসির ছলেই আজরাইল আলাইহিস সালাম তাকে দুনিয়া থেকে নিয়ে যায়। যখন নিয়ে গেছে তখন কি হলো, ওই যে হাসি দিয়েছিলেন উনি হাসলেই মুখটা একরকম হতো, এখনো মৃত্যুর পরে মুখটা সেভাবেই আসে, হাসি আছে, দাঁতগুলি দেখা যাচ্ছে, গোসল করাইছে এখনো হাসি আছে, কবরের দিকে নিয়ে যাচ্ছে লোকটা এখনো হাসতেই আছে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, আমি যেই কথা আপনাদের খেদমতে বলতে চাইতেছি সেটি হলো পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে যেতেই হবে, আজ না কাল, নাকি 2 বছর 20 বছর 25 বছর পরে জানা নাই, তবে যেতে হবে নিশ্চিত। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बहन फर्जंद जन और यारगार, आशिक व माशूक नौकर बंदाए खिदमत गुजार, काम का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक उज़्व दुश्मन जन का हो जाएगा। रोज़े महशर हर नेहा पैदा शवाद, हमजे खुद हर मुजरिमा रुसवा शवाद। दस्त पा बिदी हद गवाही अज़ बयां, बरफसादे ऊ बपेशे मुस्ता। लब गुयद मन चुनी बूसीदा आम, दस्ते गुयद मन चुनी दस्दीदा आम। चश्मे गुयद दीदा आम सूये हराम, गोशे गुयद चीदा आम समरुल कलाम। পৃথিবী থেকে চলে যেতেই হবে। আমি আর আপনি তো সাধারণ মানুষ, कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शहजादियां, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई। এই কারণেই তো একজন কবি বড় আবেগ আপ্লুত হয়ে কবিতা আবৃত্তি করেছেন, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे। मुसलमान भाईरा रे আমার, আজকের এই সুন্দর সাজানো গোছানো সুন্দর বাগান, যারা বাগান গুছিয়েছে তারাও একদিন পৃথিবীতে থাকবে না, যিনি বয়ান করছেন উনিও একদিন পৃথিবীতে থাকবেন না। আপনারা যারা বন্ধুরা আমার অপলক নেত্রে চেয়েছে কোরআনের আলোচনাগুলো শুনছেন মনোযোগ সহকারে, যেই বাচ্চাগুলি চতুর্দিকে ঘোরাফেরা করছে দৌড়াদৌড়ি করছে, ওরাও এই পৃথিবীতে একদিন থাকবে না। আমরা চলে যাব, নতুন একটা প্রজন্ম আসবে, চলতে 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 একটা সময় এমন আসবে যখন পৃথিবীটাকে আল্লাহ পাক রাখবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বু ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেতে তো হবে, আজ भी जाना कल भी जाना, जाना तू एक दिन है। আজকে গেলেও যেতে হবে, কালকে গেলেও যেতে হবে, যেতে হবে নিশ্চয় একদিন। রবের সামনে দাঁড়াতে হবে, তখন আমি রবের সামনে মুক্তি পাওয়ার জন্য, সেই দিন শান্তির জন্য কি লাগে। একজন কবি বড় সুন্দর কথা বলেছেন, একজন মানুষ যদি 2টা কবিতাই শুধু সারা জীবন মেনে চলে, তার জীবনের এহকাল পরকালের সফলতার জন্য আর বাকি কিছু লাগে না। কবি বড় সুন্দর কথা বলেছেন, আয়া সাহিবাদ
الذنب لا تقنطوا فإن الإله رؤوف رؤوف ولا ترحلن بلا عدة فإن الطريق مخوف مخوف কবি বলেন আয়া সাহিবাদ যামবি, হে অপরাধী গুনাহগার, গুনাহ তুমি কত বেশি করেছো, গুনাহ তোমার যতই বেশি হোক খবরদার কোনোদিন নিরাশ হয়ো না। অপরাধ করেছো এক অপরাধ, এর চাইতে বড় অপরাধ হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। তাই তোমাকে বলছি অপরাধ তোমার যতই হোক না কেন জীবনে কোনোদিন নিরাশ হয়ো না। কেন? আল্লাহ পাক নিজেই জানায়া দিয়েছেন, ক্বালা নাবিয়ুনা সাফিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। আল্লাহ বলেন আমার রাগও আছে, আমার মায়াও আছে, তবে তোমাদেরকে জানাই আমার রাগের চাইতে আমার মায়া অনেক গুণে বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের রাগের চাইতে তার মায়া অনেক গুণে বেশি। আল্লাহ পাকের মায়া কত বেশি? জামানার রুমি যাকে বলা হতো, করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি মামায়েতে দর্দে মুহাব্বতের ভিতরেও লিখেছেন। বন্ধুরা আমার, ওনার লেখা কিতাবের ওনার এক বয়ানের ভিতরে আছে, উনি বলেন করাচির শহরটা হলো একটা সমুদ্রের কিনারে। এই শহরের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন 2-4 বার করে টয়লেট সারে, আর সমস্ত ময়লাগুলি ড্রেনেজের মাধ্যমে সবগুলি গিয়া বন্ধুরা আমার সমুদ্রের এক কিনারে জমা হয়, একদম বন্ধ হয়ে যায়, গান্দা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এমন মুহূর্তে চলতে 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 সমুদ্রের ভিতরে যখন তরঙ্গ তৈরি হয়, যখন একটা বন্ধুরা আমার উত্তাল তরঙ্গ আসে, জোয়ার যখন আসে, জোয়ারের এক তরঙ্গের কারণে 1 মাস ব্যাপী লক্ষ লক্ষ মানুষের পায়খানাগুলা পরিষ্কার করে দেওয়া যায়। হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, মহান মালিকের পানির সমুদ্রের চাইতে আল্লাহ পাকের মাগফিরাতের সমুদ্র অনেক বড়, অনেক বড়। এ মুসলমান নারী পুরুষ, আমি আর আপনি 100 বছর 150 বছর পর্যন্ত অপরাধ করে 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 একদম গান্দা করে ফেলে দিয়েছি। এমন মুহূর্তে কখনো যদি আল্লাহর দিকে বন্ধুরা আমার কোনো মানুষ মনোনিবেশ দিয়ে চোখের পানি ছেড়ে মালিকের সাথে যদি কন্ট্যাক্ট করে নেয়, মালিকের মাগফিরাতের সমুদ্রের ভিতরে এমন এক জোয়ার আসে, তরঙ্গ তৈরি হয়। একটা তরঙ্গের বাড়িতে বান্দার 150 বছর 1000 বছরের গুনাহগুলা মুহূর্তেই পবিত্র করে দিয়ে যায়। রব্বুল আলামিনের মাগফিরাতের সমুদ্র এত সুবিশাল, 1000 বছরের অপরাধ ক্ষমা করতে 1000 ফোঁটা পানি লাগে না। চোখে চোখে ওই মানের 1 ফোঁটা পানি হলেই 1000 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেন। যেহেতু এত বড় দয়ার সাগর আল্লাহ, সঙ্গত কারণেই অপরাধ করার পরে নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। অপরাধ করা যত বড় অপরাধ, তার চাইতে বড় অপরাধ আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়া। আল্লাহর দয়া থেকে নিরাশ কেবল কাফের হতে পারে, মুমিন কখনো কোনো অবস্থাতেই আল্লাহর দয়া থেকে নিরাশ হয় না। মুহতারাম হাজিরিন, তবে সাথে সাথে কবি আমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, সে কি? ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। এ আল্লাহর বান্দা, গুনাহ করেছো, নিরাশ হয়ো না, তবে তোমাদেরকে এটাও বলছি খবরদার, পরপারের পথে তুমি পুঁজি ছাড়া যাত্রাও করো না। পরপারের পথের পথিক তোমরা। কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, किधर जा रहा हो किधर देखता हो, किधर जा रहा हो किधर देखता हो। এই পৃথিবীর প্রতিটি মানুষের পদযুগল কবরের দিকেই রওনা করছে। প্রতিটা দিনের আগমন বন্ধুরা আমার আমাকে কবরের দিনে একদিন আগায় দেয়। প্রতিটা রাতের আগমন কবরের দিকে আমাকে 1 রাত আগায় দেয়। একটা সকাল কবরের দিকে আমাকে 1 সকাল আগায় দেয়। প্রতিদিনের সূর্য অস্ত যাওয়া আমাকে কবরের দিকে আগায় দেয়। প্রতিদিনের সূর্য উদয় আমাকে কবরের দিকে আগায় দেয়। আজকের রাত্রিটা চলে গেল, কত আনন্দ, কত আরাম। গভীরভাবে লক্ষ্য করলে আরাম নাই দোস্ত, 1 রাত আগে আমি কবরের দিকে আগায় গেলাম। এই জন্য কবি বলেন, কদম সুয়ে মারকাদ
नजर सोए दुनिया किधर जा रहा हो किधर देखता हो আমাদের পদযুগল কবরের দিকে নজর হলো দুনিয়ার দিকে যাইতেছি একদিকে তাকায় আছি আরেকদিকে এই জন্য দোস্ত খুব ভালো করে বুঝবেন প্রতিটি মানুষের রওনা কবরের দিকে পুঁজি ছাড়া কিন্তু এ পথে যাওয়া যাবে না পুঁজি ছাড়া এ পথে অগ্রসর হতে চাইলে পথ বড় ভয়াবহ বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে রব্বুল আলামিনের মোবাইল কোড বসানো আছে কোথায় যাবেন কবরে ঢুকতেই তো মোবাইল কোড বসাবে একদম কড়াকড়ি সিরিয়াস হাদিস খুলেন সহিহ হাদিসের বর্ণনাতেই এসেছে একজন মানুষকে আমরা যখন কবরে মাটি দেই মাটি দিয়ে 40 কদম প্রথম একজন ব্যক্তি 40 কদম ফিরে আসে 40 কদম পিছনে এখনো কিন্তু সব মানুষ চলে আসে না এখনো কবরের উপরে তার ভাই আছে ছেলে আছে বাবা আছে আরো বন্ধু কতজন আছে একজন মানুষ প্রথমে মাটি দিয়ে ইমার্জেন্সি প্রয়োজনের কারণে সে 40 কদম পিছনে চলে আসছে অন্যদেরকে বলে আসে ভাই আমার একটু কাঁধের তরা আছে আমি থাকতে পারলাম না আপনারা একটু মাটি সুন্দর করে দিয়ে আপনারা চলে আসেন এখনো আপনজন তার কবরের উপরে মাটি হামোয়ার করতেছে সমতল করতেছে সুন্দর করতেছে এর মধ্যেই আল্লাহ পাকের পাঠানো মোবাইল কোর্টের অফিসারেরা কবরের ভিতরে হাজির হয়ে গেছে আপনজন কবরের উপরে এখনো দাঁড়ানো মোবাইল কোর্টের অফিসার ভিতরে ঢুকে গেছে হাদিসে পাকের মধ্যে আসছে আকাহু মালাকানে আসওয়াদানে আরযাকানে ফায়ুজলিসানি দুইজন এসে দুইজনের আগে আরেকজন আসার কথা আছে হাদিসে দুইজন আসার আগে আরেকজন আসার কথা আছে হাদিসে মুহতারাম হাজিরিন সেদিকে যেতে চাই না মশহুর কথা যেটা সেটাই বলি দুইজন এসে লোকটাকে কবরের ভিতরে বসায় বলে কি পুঁজি নিয়ে আসছো পুঁজি দেখাও কাগজ দেখাও কাগজ কোটি কোটি টাকা লাখ লাখ টাকা দেয়া শুধুমাত্র কেবলমাত্র দামি গাড়ি কিনলেই হবে এই গাড়ির রেজিস্ট্রেশন তাইলে রাস্তায় নেই ঠিক বললাম না ভুল বললাম 10 লাখ টাকা দিয়ে হোন্ডা কিনলো কিন্তু রেজিস্ট্রেশন নাই এই গাড়ি নিয়ে বাইরে বের হওয়া কি নিরাপদ পুলিশ ধরবে না কথা বলেন পুলিশ ধরবে না মুহতারাম হাজিরিন এমপি হইলাম মন্ত্রী হইলাম ব্যারিস্টার লয়ার ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল ডাক্তার ডক্টর আরো কত কিছু হইলাম এগুলি যথেষ্ট নয় তোমার ঈমান আর ইসলামের রেজিস্ট্রেশনটাকে ঠিক করে নাও ঈমানের রেজিস্ট্রেশনটাকে ঠিক করো আমার দেশের তো বর্তমান সময়ে প্রতিটি ফ্যামিলির প্রায় ইল্লা মাশাআল্লাহ সবার চিন্তা চেতনা আমার সন্তানকে এস্টাবলিশ করতে হবে আমার সন্তানকে যোগ্য করে গড়ে তুলতে হবে আমার সন্তানকে অনেক বেশি ডিগ্রি দিতে হবে আজকে ডিগ্রি অর্জন করাইতে গিয়ে প্রথমেই কোনো ফ্যামিলিতে তো জন্মের পর থেকে বাংলা বলাও নিষেধ জন্মের পর থেকে কি বলাও নিষেধ জন্ম নিয়েছে বাংলার মায়ের পেটে পেটে ওর বাংলা বলা নিষেধ ফ্যামিলির কেউ তার সাথে বাংলা বলতে পারেন কেন ওকে অনেক বড় ইংরেজিতে এক্সপার্ট করতে হবে ছোটবেলা থেকেই ট্রেনিং ও বাংলায় কথা বলে ভালো কথা অসুবিধা নেই ইংরেজি শিখান বাংলা শিখান উর্দু শিখান ফার্সি শিখান ইউনানি শিখান তিব্রানি যত ভাষা সোরিয়ানি আছে শিখান কোনো অসুবিধা তো নেই তবে মনে রাখতে হবে ইংরেজি শেখা অসুবিধা নাই তবে ইংরেজ হয়ে যাওয়া অসুবিধা আছে ইংরেজি শিখাইতে গিয়ে যদি ইংরেজ হয় তাইলে কিন্তু ছেলেরও ক্ষমা নাই বাবারও ক্ষমা নাই তাইলে কিন্তু ছেলেরও ছাড় নাই বাবারও ছাড় নাই ইংরেজি শিখতে গিয়ে যেন ইংরেজ না হয় এই তো আপনাদের ঢাকা সাভারের এক ভদ্রলোক গত বছর বিশ্ব ইজতেমা থেকে বের হয়ে গেছে দাওয়াতে তাবলীগের জামাতে বের হয়েছে চিল্লাতে তো ওনারা আমাদের বগুড়া শেরপুরে পড়ছে বগুড়া শেরপুরে পড়ছে তো আমি চিন্তা করলাম আমার একজন বন্ধু আছে ওই জামাতে চিন্তা করলাম যে একটু নুসরত করতে যাই তো নুসরতে গেলাম যাওয়ার পরে আমার বন্ধু ওই ভাইকে পরিচয় করা দিয়ে বললো যে উনি এতদিন এতাআতি ছিলেন এইবার প্রথম আমাদের সাথে আসছে মাশাআল্লাহ ভালো তো জিজ্ঞেস করলাম আপনার এসে এখন কেমন লাগতেছে উনি অনেক কিছু বললেন মূল কথা যেটা বললেন সেটা আপনাদেরকে বলি উনি বলতেছে হুজুর আমি তো আল্লাহর দ্বীনের বুঝ আসতে আমার অনেক দেরি হয়ে গেছে এই লাইনে আসতে আমার অনেক দেরি হয়ে গেছে অনেক রোগী আছে ব্রেন টিউমার যখন টের পেয়েছে তখন আর চিকিৎসা করার কোনো সুযোগ নেই ক্যান্সার হয়েছে
শুরুতেই বুঝে নাই, এমন টাইপের বুঝছে যখন আর চিকিৎসা করার কোনো সুযোগ নাই। এই ভদ্রলোক বলতেছে, হুজুর দ্বীনের বুঝ আমার ভিতরে এসেছে, তবে অনেক দেরিতে এসেছে। আমার মাত্র ছেলে বাংলাদেশের সবচেয়ে দামি ইউনিভার্সিটিতে পড়ানোর পরে ওকে উন্নত ডিগ্রি আনার জন্য আমি আমেরিকায় পাঠিয়েছি, এত লক্ষ টাকা ব্যয় করে। আমার ছেলে আমেরিকা থেকে 1 বছর না 2 বছর পরে যখন বাড়িতে আসছে, আমার ছেলে আমার জন্য বোতল নিয়ে আসছে। বোতল বোঝেন নাকি আপনি? কিসের বোতল? পিওর সরষের তেল। আরো জোরে বলেন কি? 1 নাম্বার জাইতুনের তেল, অলিভ অয়েল। ওই বোতল আনে নাই। যে বোতল খাইলে জমিনে থেকে মনে করে আসমানে উঠতেছে, এরকম কিছু বোতল আছে না? যে বোতল খাইলে বলে আমি আসমানে আছি। যে বোতল খাইলে বাবা মারে চিনে না, স্ত্রীকেও চিনে না। মুহতারাম হাজিরিন, যে বোতল খাইলে নিজের শরীরের নিজের পোশাক পর্যন্ত ধরে রাখতে পারে না, এই বোতল নিয়ে আসে। উনি বলেন, কেঁদে দিয়া বলেন, হায় হায় হায়, আমি করলামটা কি? লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমি ছেলেকে পাঠাইলাম আমেরিকাতে উন্নত শিক্ষিত হওয়ার জন্য, সে আমার জন্য বোতল নিয়ে আসলো। আবার কি বদনসিব। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, আজকে আমাদের দেশের শিক্ষিত বন্ধুরা আমাদের দেশের বড় যাদেরকে বুঝায়, বড় চেয়ার, বড় পাওয়া, বড় গাড়ি, বড় বাড়ি, বড় টাকাওয়ালা, তারা চিন্তা করে আমাদের সন্তানকেও বড় বানাতে হবে। কি বড়? আমেরিকায় পাঠাতে হবে, লন্ডনে পাঠাতে হবে।